ছাত্রলীগের সেই সিদ্দিকী নাজমুল আলমকে দেখেই রেগে গেলেন শেখ হাসিনা। ছাত্রলীগের সেই সিদ্দিক নাজমুল আলমকে দেখেই রেগে গেলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হলে মঞ্চের সবাই নাজমুলের দিকে কৌতূহলী দৃষ্টি ফেলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে বক্তৃতা দিতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মঞ্চে বসে তাৎক্ষণিক হাতের ইশারায় জানতে চান কিভাবে এখানে এলো সে, কে বক্তব্যের সুযোগ দিয়েছে নাজমুলকে। অবস্থা বেগতিক দেখে মিনিট পার হওয়ার আগেই বক্তব্য শেষ করতে হয় তাকে। গত শনিবার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সভায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ ক্ষমতায়, অথচ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মেয়াদ পূর্ণ করার পরই এক অজানা কারণে যুক্তরাজ্যে পাড়ি জমান দাপুটে ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম। রাজপথে বিরোধী দলগুলো ত্রাস হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা নাজমুল কেন হুট করে বিদেশে পাড়ি জমালেন তা নিয়ে জল্পনা কল্পনা এখনও চলমান। অনেকেই আন্দাজ করছিলেন নাজমুল নিশ্চয়ই এমন কোনো অপকর্ম করেছেন যে কারণে আওয়ামী লীগের শীর্ষ মহলের কাছে বিরাগভাজন হয়েছেন। গত শনিবার প্রধানমন্ত্রীর বিরক্তি দেখে সেই অনুমানেরই সত্যতা মিলল। শনিবারের সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একের পর এক বক্তব্য রাখছিলেন। এরই এক পর্যায়ে সভার পরিচালক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বক্তব্য দেওয়ার জন্য ডাকে সিদ্দিকী নাজমুল আলমকে। নাজমুল মাইকে এসে দাঁড়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিকে ফিরে হাত নাড়িয়ে কিছু একটা বলছিলেন। তিনি পাশে বসা যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে ক্ষুব্ধ ভঙ্গিতে কিছু একটা বলছিলেন। এক পর্যায়ে সভার পরিচালক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে ডাকেন প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। অনেকে ধারণা করছেন প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলছেন, এ বেয়াদব এখানে এলো কি করে। পরিস্থিতি দেখে সিদ্দিকী নাজমুল আলম কথা শেষ করার আগেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে নিজেকে আড়াল করে নেন। প্রধানমন্ত্রী এতটাই ক্ষুব্ধ ছিলেন যে মিনিট খানেকের মধ্যেই ঘটে যায় সবকিছু। অর্থাৎ একটি মিনিটের জন্য সিদ্দিকী নাজমুলকে সহ্য করতে পারেননি শেখ হাসিনা। দূর থেকে দেখা এই ঘটনায় প্রধানমন্ত্রী তখন কি বলছিলেন তা শোনা সম্ভব হয়নি। তবে ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা জানান, নাজমুলকে দেখে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, ও কে, ও এখানে কি করে এলো, ওকে বক্তব্য দিতে কে বলেছে। তখন সৈয়দ ফারুক এসে প্রধানমন্ত্রীকে বলেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে বক্তব্য দেওয়ার জন্য বলেছেন। জানা যায় পরবর্তীতে শাহরিয়ার আলমের কাছেও এ বিষয়ে কৈফিয়ত চান প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক স্থানীয় একটি পত্রিকাকে জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রায় ৭০ জন নেতাকর্মী সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে। হল ভর্তি সবাই দেখেছেন নাজমুলকে কেন কিভাবে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হয়েছে। আর প্রধানমন্ত্রী আমাকে ডেকে জিজ্ঞাসা করেছেন সেটাও সবাই দেখেছেন, তাই এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সিদ্দিকী নাজমুল আলমের প্রতি নেত্রী যে এতটাই ক্ষুব্ধ তা তারা কখনো চিন্তাও করতে পারেননি। বিব্রতকর পরিস্থিতি এড়াতে তারা ভবিষ্যতে নাজমুলের বিষয়ে সতর্ক থাকবেন বলে জানান। একজন বলেন, আমরা কখনো একে আর আমাদের সংগঠনের ধারে কাছেও জায়গা দেব না। তবে কেউ উদ্ধৃত হয়ে এ বিষয়ে মন্তব্য করতে চাননি। কথিত আছে বাংলাদেশের অন্তত 1000 কোটি টাকারও বেশি টাকা মেরে নিয়ে গেছেন সিদ্দিকী নাজমুল। ফার্মার্স ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ একটি ব্যাংক আজকে রাস্তায় লুটিয়ে দিয়েছেন এই সিদ্দিকী নাজমুল। এছাড়াও ছাত্রলীগের ভিতরে থেকে টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের কারণে আজ স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনারই ঘৃণার পাত্র হয়েছেন সিদ্দিকী নাজমুল। এটা তারেকের আব্বার দেশ, আপনার ওস্তাদির দরকার নাই। বাংলাদেশ তারেক রহমানের আব্বার দেশ উল্লেখ করে তার দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওস্তাদি না করতে বলেছেন গায়েশ্বরচন্দ্র রায়। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনায় বঙ্গবন্ধু কন্যার বক্তব্যের পরদিন এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ। আগের দিন যুক্তরাজ্যে আওয়ামী লীগের এক আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, খুনিদের কাছ থেকে দেশকে বাঁচাতে হবে, যেভাবেই তারেককে দেশে ফেরত নেবই নেব। ব্রিটিশ সরকারের সাথে আমি কথা বলেছি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের শুরুর দিকে গ্রেপ্তার তারেক রহমান পরের বছরের 3রা সেপ্টেম্বর প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর জামিনের মেয়াদ শেষ হলেও তিনি আর ফেরেননি। 2 বছর আগে বিদেশে অর্থ পাচার মামলায় তারেককে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট
ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 10 বছরের কারাদণ্ড ও 2 কোটি 10 লাখ টাকা জরিমানা হয়েছে। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করেছে বিএনপি। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত তারেকের বিরুদ্ধে আরও বিভিন্ন মামলা চলছে। এর মধ্যে 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিচার একেবারে শেষ পর্যায়ে। এই মামলায় বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড দাবি করছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে প্রধানমন্ত্রী তার যুক্তরাজ্য সফরে 4 দিনের ব্যবধানে 2 বার তারেককে ফেরাতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার কথা জানান। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে ফেরাতে সরকারের আগ্রহের বিষয়টি স্পষ্ট। আবার প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্যের পর রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েই তারা তারেককে ফেরানোর আলোচনা চালাচ্ছেন। 2 দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্ট অনুযায়ী এই আলোচনা আগাচ্ছে। তবে তারেক রহমানকে ফেরানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে আসা বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম ক্রোধ ও হিংসার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রীর হৃদয়ে যেন প্রতিহিংসার আগুন ও নির্বাণ। প্রধানমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে গায়েশ্বর বলেন, এটা তারেক রহমানের আব্বার দেশ। তারেকের আব্বা জিয়াউর রহমান এই দেশটাকে স্বাধীন করেছেন। এদেশে তো তারেক আসবেনি, এটা নিয়ে আপনার ওস্তাদি করার দরকার নেই। তারেক রহমান যখন আসবে তখন আপনি আর থাকতে পারবেন না। বিএনপি নেতাকর্মীদের রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, আমরা যদি জেল ভয় না পাই, আমরা যদি জেলে যেতে চাই, তাহলে শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। খালেদা জিয়াকে কারাগারে নেওয়াকে সরকার টেস্ট কেস হিসেবে নিয়েছে জানিয়ে গায়েশ্বর বলেন, খালেদা জিয়াকে জেলে নিয়ে জামিন না দিয়ে কিছুদিন আটকে রাখার পর বিএনপির অবস্থাটা কি হয়। তারা ভেবেছিল হয়তো বিএনপি কিছু লোক তারেক রহমানের নেতৃত্ব মানবে না, এরকম একটা ছক এঁকেছিল বলে আমার মনে হয়। কিন্তু তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বিএনপি ইউনাইটেড। তার নেতৃত্বে দল চলতে ফিরতে কোথায় কোনো রকমের অসামঞ্জস্যতা নেই। ওনার ভাবনা আমাদের ভাবনার একাকার। সবাই নেতাকর্মীরা এখন নিজেদের চাওয়া পাওয়ার বিষয়টা বিসর্জন দিয়েছে। গায়েশ্বর বলেন, রাজনীতির দৃষ্টিতে প্রথম প্রতিবাদ, তারপর প্রতিরোধ, তারপর প্রতিশোধ। এখন কোন পর্বটা কখন শুরু হবে এটা অপেক্ষা ও ভাববার ব্যাপার। তবে এটা যে বিনা চ্যালেঞ্জে যাবে না, এই কথাটা ভাবতে হবে। এদিকে দলীয় নেতাকর্মীদের রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি জেল ভয় না পাই, আমরা যদি জেলে যেতে চাই, তাহলে শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। গায়েশ্বর চন্দ্র বলেন, জেলখানায় আর্থিকভাবে সামর্থ্যবানদের এসিও নেওয়া হয়, কিন্তু আমাদের নেত্রীকে যেভাবে রাখা হয়েছে সেটা মানসিকভাবে নির্যাতন ছাড়া আর কিছু নয়। আত্মীয় স্বজন ও দলের নেতাকর্মী কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না খালেদা জিয়ার সঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এত বড় একটা জেলখানা, উনি সিঙ্গেল একা, সেখানে ওনার রুমে গিয়ে দেখা করতে অসুবিধা কোথায়? সুতরাং এই যে চিকিৎসা নিয়ে টালবাহানা, সেখানেও কিন্তু বিভিন্ন কূটনৈতিক মহল, বিভিন্ন দেশের কূটনীতিকরা অত্যন্ত অস্থির। কূটনীতিকরা পর্যন্ত চিন্তায় আছে, বিশ্বের বিভিন্ন নেতারাও চিন্তায় আছে। তারাও এটা নিয়ে আশঙ্কা করতেছে, অথচ সরকার আশঙ্কা করছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে আনা হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে গায়েশ্বর বলেন, এটা তার আব্বার দেশ, এটা নিয়ে আপনার আর ভাবতে হবে না, আপনি ওস্তাদি না করলেও চলবে। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলনের ইস্যু আড়াল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশকে আগাম নির্বাচনমুখী করতে চাইছে বলে মনে করছে বিএনপি। দলের নেতারা বলেন, নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা সহ অনেক ইস্যুর সমাধান করতে হবে। এর আগে নির্বাচনের বিষয়টি সামনে আনার মধ্যে দুরভিসন্ধি আছে। তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের ইস্যু নিয়ে যখন দেশের মানুষ ক্ষুব্ধ, তখন একে পাশ কাটাতে সরকার বিভিন্ন ইস্যুর সামনে আনছে। সর্বশেষ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তা আলোচনায় আনার চেষ্টা করছে। সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে। এরপর বিএনপির সিনিয়র নেতারা বিষয়টি নিয়ে নানা মহলে আলাপ আলোচনা বিশ্লেষণ করেছেন। আমাদের সময়ের সঙ্গে আলাপকালে বিএনপি নেতারা বিষয়টি নিয়ে তাদের মত ব্যক্ত করেন। বিএনপি নেতারা মনে করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হলে সবার আগে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এরপর বিএনপির চেয়ারপারসন সহ দেশের সব রাজনৈতিক
দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ সরকার বিষয়ে ঐক্যমত্য হতে হবে। তারপর জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা আসতে পারে। বিএনপির মতে ক্ষমতাসীন আওয়ামী লীগ খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার আন্দোলনকে আড়াল করতে চায়, জনগণের দৃষ্টি নির্বাচনমুখী করতে চায়, পাশাপাশি নানা কারণে সরকারের মধ্যে তৈরি হওয়া নার্ভাসনেস কাটিয়ে উঠতে চাইছে। এ লক্ষ্যে বিএনপি সহ সব রাজনৈতিক দল ও দেশের মানুষকে নির্বাচনমুখী করতে চাইছে। তাদের আলাপ আলোচনা ও বিশ্লেষণে উল্লেখিত বিষয় উঠে এসেছে বলে জানান বিএনপি নেতারা। বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতা মনে করেন, আওয়ামী লীগ মনে করে দেশকে নির্বাচনমুখী করতে পারলে চলমান আন্দোলন নিয়ে বিএনপিতে একটা বিভ্রান্তি তৈরি হবে। নির্বাচন নিয়ে নেতাদের মধ্যে বিদ্যমান ঐক্য বিভক্তি ও সন্দেহ দানা বাঁধবে। সেক্ষেত্রে আন্দোলন রেখে দলের একটি অংশ নির্বাচনের দিকে ঝুঁকে পড়বে। ফলে বিএনপির চলমান আন্দোলন চরমভাবে ব্যাহত হবে। বিএনপি নেতাদের ভাষ্যমতে বিষয়টি মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণার পর বিএনপির সিনিয়র নেতারা অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছেন। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন হতে এখনো বেশ কয়েক মাস বাকি। এখনো সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরির উদ্যোগ নেয়নি। দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের বিষয়ে কোনো কথা তারা বলছে না। যদিও এই সবই হচ্ছে দেশের মানুষের এখন মূল দাবি, কিন্তু হঠাৎ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে। এর কারণ হচ্ছে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে না, তাই তাদের ক্ষমতায় থাকতে হলে নির্বাচনে নানা কারসাজি করতে হবে, সবকিছু ঠিকঠাক করতে হবে। এজন্য আওয়ামী লীগের সময় বেশি তো লাগবেই। বিশেষ করে আমাদের আন্দোলনকে আড়াল করতেই এত আগেভাগে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি করছে, কিন্তু কোনো লাভ হবে না। বিএনপি মহাসচিব বলেন, সরকার সাজানো নীলনকশা নিয়ে এগুচ্ছে। ওই নীলনকশায় 2014 সালে নির্বাচন না করার যে বিষয়, সেটা তাদের নীলনকশা, তারাই সেই অবস্থা তৈরি করেছে। আজকে সে অবস্থা ভয়াবহভাবে আছে। তাহলে কেন এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো আবার ওই জায়গায় এসে এক হচ্ছে না? এটা অবশ্যই জনগণের সামনে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। সব রাজনৈতিক দল ও সব গণতন্ত্রকামী মানুষের কাছে আহ্বান, আসুন আমরা একটা প্রশ্নে ঐক্যমত হই। সেই প্রশ্নটি হচ্ছে, একটা ইস্যুতে যে একটাই নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন চাই, গণতন্ত্রকে পুনরুদ্ধার চাই, এ বিষয়ে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করা প্রয়োজন। সাম্প্রতিক এক বৈঠকে বিএনপির সিনিয়র এক নেতা আরেক নেতাকে প্রশ্ন করেন, নির্বাচনের সময় খালেদা জিয়া যদি জেলখানায় থাকেন, সরকারে যদি শেখ হাসিনা থাকে, তাহলে কি আমরা নির্বাচনে যাব? জবাবে গুরুত্বপূর্ণ ওই নেতা না সূচক জবাব দেন। কূটনীতিক সহ দলের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে দেখভাল করেন যিনি। ওই নেতার কাছে আরও জানতে চাওয়া হয়, বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে কি হবে? জবাবে তিনি বলেন, দেশে নির্বাচন হবে না। 2014 সালের 5 জানুয়ারির মতো নির্বাচন হলে দেশে বিদেশে কেউ সমর্থন করবে না। বিশেষ করে সবাই এবার বিএনপিকে নির্বাচনে দেখতে চায়।